রবীন্দ্রনাথ ঠাকুরের কাদম্বিনী গল্পটি একটি সামাজিক ও অলৌকিক ঘরানার ছোট গল্প যার মূল উপজীব্য হল সমাজের কুসংস্কার, নারীর অবস্থা এবং জীবনের পর মৃত্যুর ব্যঙ্গাত্মক উপস্থাপন। গল্পের সারাংশ বা সামারি: কাদম্বিনী একটি অনাথ মেয়ে যাকে বিধবা অবস্থায় গৃহে আশ্রয় দেন ব্রাহ্মণ ব্রজমোহন। কাদম্বিনী ঘরের কাজকর্ম, সেবা শুশ্রূষা করে বাড়ির সদস্যদের আপনজন হয়ে ওঠে। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসকের ভুলে সবাই ভাবে সে মারা গেছে। কাদম্বিনীর সৎকারের ব্যবস্থা করা হয়, কিন্তু কাদম্বিনী আদতে মারা যায়নি, সে অজ্ঞান হয়েছিল মাত্র। সৎকারের আগেই সে জ্ঞান ফিরে পেয়ে মৃত অবস্থায় ঘর ছেড়ে পালিয়ে যায়। এখান থেকেই গল্পে অলৌকিকতার মোড় নেয়। কাদম্বিনী নিজের ঘরে ফিরে আসলেও সমাজ এবং পরিবারের কেউ তাকে আর গ্রহণ করতে চায় না, কারণ সবাই ভাবে সে একটি মৃত আত্মা। কেউ বিশ্বাস করে না যে সে জীবিত। কাদম্বিনী নিজেকে প্রমাণ করার জন্য নানা চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ভয় পায়। অবশেষে কাদম্বিনী আত্মহত্যা করে প্রমাণ করে দেয় যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মূল বার্তা: এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ কুসংস্কারাচ্ছন্ন সমাজের সমালোচনা করেন। কাদম্বিনীর জীবন ও মৃত্যু দুটি অবস্থাই সমাজের কাছে মূল্যহীন। জীবিত থাকলে সে অবহেলিত, আবার মৃত হলেও কেউ সত্য জানতে চায় না। এটি নারীর অবস্থান ও স্বীকৃতির এক তীব্র প্রতিচ্ছবি। ধন্যবাদ।